নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাতে চলেছি লৌকি মানে লাউয়ের কোপ্তাকারি। এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি, ভালো করে খোসাটা ছাড়িয়ে শুকনো শুকনো করে নিয়েছি। এবার আমি লাউটা একটা কদুকোষ দিয়ে বেশ ভালো করে কদুকোষ করে নেব। তো লৌকিটাকে আমি কদুকোষ করে নিলাম। এর মধ্যে দেখেছো অনেকই জুস থাকে, তো আমি বেশ হাত দিয়ে চেপে চেপে নিংড়ে নেব জলটাকে, মানে লাউয়ের জুসটাকে। তোমরা চাইলে একটা সুতির কাপড়ের মধ্যে এটাকে নিংড়ে ভালো করে রসটাকে বের করে নিতে পারো। এরপর দিয়ে দিলাম 1 কাপের মতো বেসন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো জিরে। এরপর দিয়ে দিলাম অল্প একটু হিং। এরপর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। এই সব কিছুকে এবার আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ লাউয়ের মধ্যে এখনও জল ভাব আছে, তো আমি এর মধ্যে আরও খানিকটা বেসন দিয়ে দিলাম। তোমরা চাইলে চালের আটাও দিতে পারো, বেশ ভালো গ্রাইন্ডিং হবে। তো আমি এখানে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এবার পকোড়াগুলো মানে কোপ্তাগুলো ভেজে নেব। তেলটা গরম হলে আমি এবার পকোড়াগুলো ভেজে নেব। তোমরা চাইলে আরও বেসন কিংবা চালের আটা দিয়ে ভালো করে মাখিয়ে গোল গোল করে হাতে শেপ দিতে পারো বলের আকারে। তো এক পিঠটা হয়ে গেছে, আমি এবার অন্য পিঠটা উল্টে দেবো। এটা রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বেশ লাল লাল করে এটাকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো তেল থেকে তুলে নেব। এইভাবে সব পকোড়াগুলোকে ভেজে নিয়েছিলাম বন্ধুরা। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে, তেজপাতা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজা হলে যে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো পেস্টটা করেছিলাম সেটা ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো। ভালো করে তেলের সঙ্গে মশলাটা কষিয়ে নেব। যেহেতু পেস্ট করেছিলাম তো ভালো করে ভাজতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো ভালো করে আমি এখানে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানোর সময় তলায় লেগে না যায় তার জন্য আমি অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে আবারও বেশ ভালো করে মশলাটা কষাতে থাকবো। তো সুন্দর তেল ভেসে উঠেছে দেখতেই পাচ্ছ। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের মতো জল। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে পকোড়াগুলোকে ঢেলে দেবো। পকোড়াগুলো ঢেলে এবার আমি একটা চাপা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও।